الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فألحمها فجورها وتقواها وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطحي ومحمد عربي اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا اے چہرائے زیبائے تو رشک بوتانے آزری
हर चंद वस्फत में को नाम लेकिन अज़ाबाला तरी अल्लाह सल्ले अला सय्यिदिना व अला आलि सय्यिदिना या रसूल अल्लाह तुदानी उम्मत आनत आज़िज़ा आज़िज़ारा रहनुमाओ जुमलरा मअवा तुही अल्लाह सल्ले अला सय्यिदिना व अला आलि सय्यिदिना या रब्बी बिल मुस्तफ़ा बल्लिग मक़ासिदना वग़फ़िर लना मा मदा या वासिअल करमी अल्लाहुम्मा सल्ले सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना হাতিমুল্লাহ আজিবুন্নিসা হিফজুল কুরআন মাদ্রাসা ও হাজী মোহাম্মদ কলমদর আলী জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই ইমানি নুরানি মাহফিলের সম্মানিত প্রধান অতিথি পীর মুর্শিদ হজরত সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহির লখতে জিগর সাহেবজাদা নাতি হজরত মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলি সম্পাদক জাতীয় মাসিক পরওয়ানা কিছু সময় আগে আপনার সামনে অত্যন্ত মূল্যবান বয়ান রেখে গেলেন আপনাদের আমাদের পরিচিত মুখ সাতক জালালিয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক এবং সাতক কেন্দ্রীয় মসজিদের সম্মানিত খতিব হজরত মাওলানা আলী আসগর খান সাহেব এবং অন্যান্য উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে এজাম, নওজোয়ান ভাইরা, আল্লাহর আল্লাহি দরবার ও লক্ষ কোটি শুকুর ও সুজুদ জানাই যে আল্লাহ আপনারা রে তৌফিক দিছেন এক হাফিজি মাদ্রাসা প্রতিষ্ঠা করার, আর প্রতি বৎসরের ন্যায় এই বৎসরও মাহফিলের আয়োজন করছেন। আর সৌভাগ্যক্রমে আমি আপনার সামনে আইয়া হাজির হইতাম পারছি, এলাগি আপনারারে লইয়া শুক্রিয়া আদায় করি, সবে পড়ি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আল্লাহ আমরারে বড় মায়া করি মানব কুলে জন্ম দিছেন।
চাইলে পশু পাখি বানাইতে পারতা, যে কোনো স্তরের প্রাণীর মাঝে আমরা দিতে পারতা নি না। এবং আমরা আল্লাহ এমন এক বুজুর্গি দান করছেন, কোরআন শরীফ আল্লাহ ফরমান ওয়ালাকাদ কাররামনা বানি আদম, যে আমি আদম সন্তান রে সম্মানিত করছি, হোক আলহামদুলিল্লাহ। এবং সমস্ত আদম সন্তান তনি আলাদা আমরা রে করছেন এমন এক নবীর উম্মত আমরা রে বানাইছেন, যে নবী জমিন নাইলে, যে নবীরে আল্লাহ ফয়দা না করলে এই কুল কায়নাত আল্লাহ বানাইতা না। আসানি না? ও নবীর উম্মত আমরা রে বানাইয়া আল্লাহ কুরআন শরীফ ঘোষণা দিরা, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরা হইলাই উত্তম জাতি, মাইনসর মাস্তনি তোমরা রে বাইশ্যা বার করা গেছে, হোক সুবহানাল্লাহ। তাহলে এক তো আমরা আদম সন্তান, কুল মখলুকাতের মাঝে আশরাফুল মখলুকাত, আসানি না। 2 নম্বর হইলাম আশরাফুল মখলুকাতের মাঝেও আশরাফ আমরা, কিলা যে আল্লাহ কয়রা আমরা বালা মানুষ, উত্তম জাতি, সমস্ত মানুষ তো নিয়ে আল্লাহ আমরা রে বাইশ্যা বার করছেন, আমরা আরও বালা। এরপরে আল্লাহ সুবহানাহু তাআলা আমরার সামনে ওয়াজ কররা, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, তোমরা রে যে আমি এত সম্মান দান করছি আর এত নিয়ামত তোমরা লাগি আমি জমিন ফাটাই দিছি, যদি আমার ইতা নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করো তেলা আজিদান্নাকুম, অবশ্যই আমি তোমরা রে নিয়ামত আরো বাড়াইয়া দিমু, হোক সুবহানাল্লাহ। আবার আল্লাহ ডরও দেখাইছেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি আমার নিয়ামত পাইয়া নাশুকুর গুজারি করো তে জানি রেখো আমি আল্লাহর আযাব বড় ডাট। বলে ই আয়াতর মাঝে একদিকে আল্লাহ আমরা রে লুপ দিরা, যে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ বাড়াইয়া দিবা, আবার আমরা রে ডরও দেখাইরা যে আমরা যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি না তে আল্লাহ আমরার লাগি ভয়ানক আযাব রাখছেন। তাহলে নিয়ামতের শুকরিয়া আদায় করা বালা না নিয়ামতের শুকরিয়া আদায় না করা বালা? আদায় করা বালা, আলহামদুলিল্লাহ। আদায় করলে আল্লাহ আমরা রে নিয়ামত বাড়াইয়া দিবা। এখন আবার আল্লাহ যে কি পরিমাণ নিয়ামত আমরা রে দিছেন, কোরআন শরীফ অন্য আয়াত আল্লাহ কইরা, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, ও যে আমি কইরাম আমার নিয়ামতের শুকরিয়া তোমরা আদায় করতাই, তোমরা একবার ওবাই চাও যে আমি তোমরা রে কত নিয়ামত দিছি, ইটা তোমরা গণ্যা শেষ করতাই পারতাই নাই। এখন তো কোরআন শরীফের আয়াত নানি। এর বাদে আবার আমরার খাসলতের উপরে, আমরার স্বভাবের উপরে আল্লাহ কইরা যে রে আদম সন্তান,
ইন্নাল ইনসানা লাকাফুরুম মুবিন, নিশ্চয় 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 মানুষ সুস্পষ্ট অকৃতজ্ঞ। আল্লাহ কইরা যে এত সুস্পষ্ট, এত পরিষ্কার অকৃতজ্ঞ মানুষ, এই যে আমি আল্লাহ তারে এত বড় বড় মহান নিয়ামত দান করলাম, কিন্তু আমার নিয়ামতর শুকরিয়ার খান্দাত নাই। এই তিনখান আয়াত আল্লাহর নিয়ামত সম্পর্কে আপনার সামনে আমি মাতলাম। মুহতরম হাজিরিন, একবার আমরা বাস্তবতা একটু চিন্তা করি। যেমন আমরা নমাজ পড়লেও আল্লাহ আমরা রে খাবাইন, নমাজ না পড়লেও খাবাইন, আসানি না? যে আল্লাহরে মানে তারেও আল্লাহ খাবাইন, যে আল্লাহরে মানে না হেরেও খাবাইন, খাবাইন নিনা না? একগুলো মানুষ এত নিয়ামত পাওয়ার বাদে শয়তান তার গর্দনাত উঠা এমন ভাবে বইছে, শেষ পর্যন্ত হে আল্লাহরে অস্বীকার করে। হোকা নাউজুবিল্লাহ। একগুলো মানুষ আছে না নাস্তিক, নাস্তিক আল্লাহরে অস্বীকার করে। খালি আল্লাহরে অস্বীকার করিয়া বইছে না, বরং দুনিয়ার মাঝে সেরাত্তনি সেরা যে মানুষ, আল্লাহ নবীর সাহাবী অকলর বাদের যুগও যে সেরা। গোটা মুসলিম জাহানের মাঝে আল্লাহ 60টা, গোটা মুসলিম জাহানের মাঝে 60টা মজহবে বিভক্ত। মুসলিম জাহানের সমস্ত মুসলমান হল 4 মজহব আসন নি না? আসুন এ লাগি ফেকার কিতাবর এবারও তৈল এই যে 4টা মজহব হইছে, এই 4টা মজহবের উপরে ইজমা করা গেছে। কিয়ামতের আগ পর্যন্ত আর কোনো মানুষে কোনো মজহব বানাইতে পারতা নাই, পারবানি? পারতা নাই। আল ইনহিসারু আলা মাযাহিবিল আরবা'a ওয়াল খামিসুল মুহতাহদাসু ফাহুয়া বাতিলুন। গোটা মুসলিম মিল্লাত 4টা মজহবের মাঝে সীমাবদ্ধ। 5ম নম্বর মজহব লইয়া কেউ যদি 12 নিকান বাতিল। গানিল ফেকার দলিল, উসুলের দলিল। কিয়ামত পর্যন্ত মুসলমান হল 4 মজহব তনি যে কোনো এক মজহবের অনুসরণ করবা। কেউ যদি 5 নম্বর মজহব লইয়া বারোই যায়, তানোর মজহব বাতিল, তাইন বাতিল। ও 4টা মজহবর মাঝে সেরা মজহব যেটা, এই মজহব আমরা নানি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহির মজহব। এই মজহবর নাম হইল হানাফি মজহব। সেরা নাই? সেরা মজহব, এবং আমরা ইমাম সাহেবও সেরা। এমনকি ও সেরা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহির লগে একদিন বিতর্কে লিপ্ত হইছে এক নাস্তিক। শেষ পর্যন্ত বিরাট মহফিল সাজাইয়া দাওয়াত করছে, ও নৌমান বিন সাবিত, আল্লাহ যে আসোই আমারে দেখাই দেওয়াইয়া। হুকা নাউজুবিল্লাহ। তাহলে বোঝা যায় এই নাস্তিক শুধু আমরা যুগ না, হৌ যুগও আসিল। হায় রে হায়, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহ এই পরিমাণ আকল দিছিলা। পক্ষে বিপক্ষে সব মানুষ গিয়া মহফিল খারাপ। আবু হানিফা সাহেবরে দাওয়াত করছে নাস্তিকে, হে বুঝাইয়া দিত আল্লাহ নাই, আর তাইন বুঝাইয়া দিতা আল্লাহ আসুন। কোন মানুষ দুনিয়ায় বাঙ্গা যাইবা না, নেই মানুষ ইয়া জমা হইছুন।
আমরার মজহবর ইমাম সাহেব তাই দেরি কররা, তাই দেরি কররা। এখন হৌকা যাই দুই পক্ষ হইলে যে পক্ষ দেরি করইন ই পক্ষর প্রতি মনে এক যারা দুর্বল হয়ে যায় না নি, দুর্বল হয়ে যায়। হ্যাঁ, তো ফক্কর মানুষ যারা এরাও চিন্তা করেন ইয়াল্লাহ কিতা খবর তাই নাইতা নাই না কিতা এলা মনে হয় না নি। হায় রে হায়, সব মানুষ নীরব নিস্তব্ধ অপেক্ষা করলাম। ইমাম আবু হানিফা সাহেব দেখি আইন না, শেষ পর্যন্ত তাইন গেছুন। যাওয়ার বাদে তাইন একটা ভূমিকা সাজাইছুন। ভূমিকাটা হইল এই, পয়লা তানে প্রশ্ন করা গেছে আপনার দেরি হইল কেনে? তাইন কইরা আমি আসার পথে একটা নদী, আমিও নদীর পাড়ও দাঁড়াইলাম, আর কোনো মানুষ নাই। এমন সময় দেখলাম যে একটা গাছ এমনিতেই তখতা হইয়া আর জোড়া লাগিয়া লাগিয়া নৌকা হয়ে গেছে। এর বাদে ও নৌকা খান আইয়া আমারে লইছে, লইয়া মাঝি সারা এই নৌকায় আমারে পার করে দিলাইছে। ও আমার দেরি হইছে। এখন নাস্তিকে ওখান আগেও কইছে ইটা কেমন হইব, গাছ নিজে নিজে তখতা হইব কিলা আর নিজে নিজে নৌকা হইব কিলা আর মাঝি সারা আপনারে পার করব কিলা। সৈয়দুনা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইন আমার মুনাজারা শেষ। হোক সুবহানাল্লাহ। তাই তো গেছই নৌ ও একজন সাব্যস্ত করবার লাগি যে একজন সারা ই দুনিয়া হইছে না। ওখান বুঝাইবার লাগি গেছন নানি। ও তাইন কইরা যদি একটা গাছ এমনিতেই তখতা হইতে পারে না, যদি একটা গাছ এমনিতেই যদি তখতাও হল এমনিতেই নৌকা হইতে পারে না, নৌকা হওয়ার বাদে মাঝি ছাড়া যদি পার করতে পারে না, তাহলে বুঝা যায় নানি ঠিক এই দুনিয়ারও একজন নির্মাতা আছেন, আর এই নইলা আমার আল্লাহ। আল্লাহ এমন আখল আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহিরে দান করছিল। তাহলে কিতা বোঝা গেল আর নাস্তিকে মাতবার পথ রইল নি, পথ নাই। তাহলে কিতা বোঝা গেল এত বড় বড় জ্ঞানী হওয়ার বাদেও আল্লাহ মানে না। এই জঘন্য পর্যায়ের নাস্তিকরেও তো আল্লাহ খাবাইরা নিনা না, খাবাইরা। তাহলে কিতা বোঝা গেল ঔজাতর নাম আল্লাহ, যে আল্লাহ মানে না আর যে আল্লাহ মান্যাও আল্লাহর গোলামি করে না, সুস্পষ্টভাবে আল্লাহর বিরুদ্ধাচরণ করে, এই সমস্ত কাফির কুফাররে আল্লাহ শান্তিতে রাখরা নিনা না। তবে সব সুখ সুখ নাই, সুখ নেই। কোন সুখ? সুখ বলে যে শান্তির লগে দুনিয়া এবং আখেরাতের মিল আছে, ও শান্তি হইল প্রকৃত শান্তি। আল্লাহর হবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান উম্মত আমার রে, ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম, এই দুনিয়া আল্লাহ তোমরা লাগি বানাইছেন। আচ্ছা নাই? হায় রে হা, কত নিয়ামত আল্লাহ দান করছেন। আল্লাহর হবিবে ফরমান ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম, এই দুনিয়া আল্লাহ তোমরা লাগি বানাইছেন। এখন দুনিয়া যেবলা আল্লাহ আমরা লাগি বানাইছেন, এই দুনিয়া চিরস্থায়ী আমরা তাকমুনি না। ও লাগি হুজুরে ফরমান ওয়া খুলিকতুম লিল আখিরাহ, কিন্তু তোমরা রে আল্লাহ বানাইছো আখিরাতর লাগি। গরু বাছুর কুত্তা বিলাই
যত জাতর জীব জানোয়ার আছে সারার দুনিয়াত শেষ, ইতারে কবর দেওয়া লাগে না, লাগেনি? লাগে না, শেষ। বলে খেনে ইতার যেহেতু আখেরাত নাই, তাই এরারে আর হেফাজতর দরকার নাই, ও শেষ। মানুষের যেহেতু আখেরাত আছে, মানুষরে হেফাজতের দরকার। হুজুরে ফরমাইন ওয়া খুলিকতুম লিল আখিরাহ, অতএব তোমরা রে আল্লাহ বানাইছেন আখেরাতের লাগি। এখন আখেরাতের লাগি যদি আল্লাহ বানাইন, তাহলে আখেরাতর শুরু আছে কিন্তু শেষ আছে নি? নাই। আখেরাতর শুরু আছে কিন্তু শেষ নাই। দুনিয়ার শুরু আছে, শেষ আছে, আখেরাতর শুরু আছে কিন্তু শেষ নাই। তাহলে এই দুনিয়া খানেওয়ালাও হল দুই জাত, দুই জাত নি? না না, এই দুনিয়া খানেওয়ালাও হল দুই জাত। এক জাত মানুষ দুজকি বন্যা দুনিয়া খাইরা, আর এক জাত মানুষ বেহেশতি বন্যা দুনিয়া খাইরা, নি? না না, পরিষ্কার। একজাত মানুষ দুজকি বন্যা দুনিয়া খাইরা, আর একজাত মানুষ বেহেশতি বন্যা দুনিয়া খাইরা। দুই জাত মানুষ আসন নি? না না, দুনিয়াত আসন। এই দুই জাত মানুষরে চিনা যায় নি? না না, যায়। মানুষ চিনন কিলা? খাজে নাই। একজন মানুষে যদি চুরি করে, তারে আপনি চুর হইতা নাই। এই যে মানুষ, তারে আপনি সুর বানাইলা, তার খাজে নি? না না। তার একজন মানুষে আল্লাহ বিল্লাহ করলে, তারে আপনি আল্লাহওয়ালা হইতা নাই? হইবা। এই কারণে দুনিয়া তাওয়ার বাদে এক গুড়ো মানুষের দিল আল্লাহর দিকে যায়, আর এক গুড়ো মানুষের দিল শয়তানোর দিকে যায়, যায়নি? না না, যায়। ঠিক আল্লাহর হাবিবে ফরমাইন ইন্নাশ শাইতানা জালিসুন আলা কলবে ইবনে আদম, শয়তান আসন ফাইত্যা আদম সন্তানের দিল বয়। শয়তান ইয়া বয়। ইজা যাকারাল্লাহ খানাসা, কিন্তু বন্দায় যে সময় আল্লাহর জিকির তার দিল হারাই দে, শয়তান আর বয় না। হই রে, ই গুলাম তার মনিবরে তার দিল বই দিছে, আর বইতাম পারতাম না। ইজা যাকারাল্লাহ খানাসা, যে সময় বন্দায় আল্লাহর ইয়াদও বই যায়, এই সময় শয়তান নিরাশ হয়ে যায়। তখন শয়তান যে আইয়া বয় আমরার দিল, আমরা বুধ ভাই নি? না না, বুধ ভাই। কিন্তু এই বুধ ফাওয়াটা, এই বুধ ফাওয়াটা, এই বুধ ফাওয়াটা আমরা গুরুত্ব দেই না। পরিষ্কারভাবে কোরআন শরীফ আল্লাহ ফরমাইন ফাআলহামাহা ফুজুরাহা। কোরআন শরীফের আয়াত নি? না না, শয়তান আইয়া দিলর মাঝে ইলহাম করে গুনার রাস্তা দেখাইয়া দেয়, এবং গুনার যত খাজকল আছে ইতারের প্রতি মায়া লাগায়, মায়া লাগায়। যে সময় পাপ এবং নাফরমানির দিকে মন ঝুঁকি যায়, ওই সময় একজন মানুষে যদি চিন্তা করেন, তো বুঝতে পারবা যে আমারে তো এখন শয়তানে চালার। জানি না না, ইকান বুঝার লগে লগেও যদি তাইন কইন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি বিতাড়িত শয়তান তনি আল্লাহর কাছে আশ্রয় চাইয়া।
বিজ্ঞান হওয়ার লগে লগেও শয়তানে আর দরিয়ে রাখতে পারবো নি, পারতো না। এখন ও যে শয়তান দিল আইয়া আপনারে আমারে হরাই লিল, আর আমি যে আমার আল্লাহর দিকে আবার ফিরে গেলাম, ইকানো শয়তানের লগে আমার একটা জিহাদ হইল নিনা না বুঝে। ক্ষণিক সময়ের লাগে আমি যে একটা দুখাত পড়ে গেলাম, আর আবার যে আমি ফিরিয়া আমার আল্লাহর দিকে গেলাম কি, এই যে কত সময় এই শয়তানোর বাদন্তনি আমি যে হরিয়া আইতাম পারলাম, এটা একটা যুদ্ধ হইল নিনা না। এই যুদ্ধের অস্ত্র কোনটা? প্রত্যেক যুদ্ধের একটা অস্ত্র লাগে না? আল্লাহ কোরআন শরীফ ফরমাইন, যে সময় শয়তানে আইয়া আমার গোলাম বান্দির দিলর মাঝে নাফরমানির প্রতি ইলহাম করব, গুনার দিকে যে সময় হাঁকাইব, ওই সময় যদি আমি আল্লাহর ডর তার দিলর মাঝে হারাই দে, তাহলে ও অস্ত্রর দ্বারাও আমার বন্দাবা বান্দি শয়তানের লগে জিহাদ করতে গিয়া হে জয়ী হইব। ও অস্ত্রর নাম হইল তাকওয়া। তাকওয়া আমরা কই নানি মুত্তকি কিতা? আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা। ও আল্লাহ, আল্লাহ আমার নফসর মাঝে তাকওয়া ফিট করিয়া দেও। সুবহানাল্লাহ কোকা ই দোয়াখান মনে থাকবো তো। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা। আল্লাহ আমার নফসের মাঝে তাকুয়া ফিট করি দেও, যে তাকুয়া ফিট করি দেওয়ার কারণে শয়তানে আমারে ঠান্না নিতে পারতো না। পারবনে কুকা চাই আল্লাহর ডর। কোরআন শরীফ আল্লাহ ফরমাইন, খুন মমিন কতখান সম্মানী, ইকান কোনো নম্বর নাই, ইকান কোনো পরিচয় নাই, একমাত্র পরিচয় হইল গিয়া এই তাকওয়া। আল্লাহ কোরআন শরীফ ফরমাইন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হ্যাঁ, তোমরার মাঝে ও মানুষও সম্মানী, দুনিয়ার যত ইজ্জতের লেবাস লাগাক না কেনে, এই লেবাসে মানুষের পরিচয় নাই, মানুষের সম্মানের পরিচয় হইল তাকওয়া। এলাগি আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা। আর আমার আল্লাহ খইয়া দিরা, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। যে সময় তোমার তানে শয়তানে দুঃখা দেলাইব, ও সময় যদি আমি আল্লাহর ডর তোমার দিলর মাঝে বুয়াই দেও, জানি রাখিও এই অস্ত্রটাও হইল শয়তানের লগে যুদ্ধ করবার মজবুত হাতিয়ার। জানি না না ওকা চাই এই আল্লাহর ডর যার দিল যেই পরিমাণ গালি বইব, এই অত শয়তানোর দুকাতনি সকাল বাস্তা পারবা নি না পারবা। এগুলাম আমরা দেখি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুকর সফর তনি ফিরিয়া আইয়া, যুদ্ধগুলোর মাঝে তবুকর যুদ্ধ আছিল দূরের রাস্তা। তবুকর সফর তনি ফিরিয়া আইয়া, আল্লাহর হবিবর আদত শরীফ আছিল, যুদ্ধ তনি ফিরিয়া আইয়া সরাসরি বাড়ির যাইতাও না, খেউরে যাইতেও দিতা না,
বরং মসজিদে নববী তাইয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সাহাবায়ে কেরাম ওগল লইয়া 2 রাকাত নামাজ পড়তা। এখানের মাঝে হেকমত হইল ওখান কাফেলা যেই যুদ্ধ তনি ফিরিয়া আইসইন, চতুর্দিকে সংবাদ যাইব স্বামী বাড়িত নাই এমন মহিলা অকল স্বাধীন তখন জানি যে বেটির জামাই বাড়িত নাই এ বেটি স্বাধীন। তো যে এরার স্বামী অকল যুদ্ধত আসলা এরা অগুসালু আসলা আচ্ছা নাই, যেই ফুরুতা মুরুতা দৌড়িয়া যাইবা যে কাফেলা আইসন যুদ্ধ তনি ফিরিয়া, ওই সময় ইতা বেটিনতে খবর পাইয়া গরুর গুছাইবা নানি বালাইল্লাই মাতন্যা কেনে স্বামী বিদেশ আসুন এখন আইরা বিদেশ থাকা অবস্থায় ই পরিবার জেলা আছিল, বিদেশ তো নি আওয়ার বাদে একটু ঠান হইব না নেই, হ্যাঁ ও গুছালু আছিল এখন গুছাইবা। আল্লাহর হবিবর হেকমত, হ্যাঁ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেকমত যে মহিলা অকল একাকী অবস্থায় আসলা, এখন যখন তারার স্বামী অকল যুদ্ধ তনি ফিরিয়া আইসইন, ও স্বামীরে স্বামী লাগি বাড়িঘর দ্বার এবং নিজের পরিপাটি সুন্দর করবা, হিদিক আরকটা বুঝলা তো। আল্লাহর হবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুকর যুদ্ধ তো নি ফিরিয়া আইয়া মসজিদে নববীত সাহাবায়ে কেরামকলর সামনে হুজুরে ফরমান রাজানা মিনাল জিহাদিল আসগরে ইলাল জিহাদিল আকবার। ও আমার সাহাবী হল, আমরা একটা ছোট যুদ্ধ তো নি ফিরিয়া একটা বড় যুদ্ধের দিকে আইলাম। ওকে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামকলর মনে আইল হায় রে হায়, তবুকর সফর এত লম্বা আর ও যুদ্ধরে আল্লাহর হবিবে ছোট যুদ্ধ হইরা আর এখন হয়রা বড় একটা যুদ্ধের দিকে আমরা প্রত্যাবর্তন করলাম। না জানি আল্লাহর হবিবে এই মুহূর্তে কোন যুদ্ধর কথা আমরা রে কইবা। কারো মনে মনে যে আমরা বাড়িঘরও যাইতাম, তো এখন তো আরো যুদ্ধত যাওয়া লাগবো, ওলা গুড় পাক খার মনের মাঝে। কিছু সময় পরে হুজুরে ফরমান আসাদুল জিহাদ জিহাদুল হাওয়া। আমার সাহাবী হল, এই যে বড় যুদ্ধের সম্মুখীন আমরা হইছি, এই বড় যুদ্ধটা হইল সবচাইতে বড় যুদ্ধ হইল নিজের নফসের লগে যে যুদ্ধ, এইটা হইল বড় যুদ্ধ। আসানি না না? কারণ একজন মানুষ অন্য একজন মানুষ তো নি বাঁচাটা সহজ, কারণ এই মানুষ একটা দূরত্ব দরিয়া থাকবা, কিন্তু শয়তান যে এত বড় পাপিষ্ট আমরা লাগি তার লগে আমরা দূরত্ব নাই। কারণ এই পাপিষ্ট শয়তানে আল্লাহ সুবহানাহু তাআলার গেস্তনি একটা সুযোগ আনছে। ও আল্লাহ, আদম সন্তানের দিল তোমার আরশ, আদম সন্তানের দিল তুমি বউ, ও জায়গা তো যাতে আমি বইতাম পারি। আল্লাহ এখন যা তোরে সুযোগ দিলাম, ওই লাগি যে বন্দার দিল আল্লাহর ইয়াদও থাকে, শয়তানের ইয়াদও থাকে। শয়তানে ইকান সাইয়া আনছে। আল্লাহ এখন আমার বন্দা বাবান্দি যারা এরার অন্তর তুই বইতে পারতে নাই, কারণ যে সময় তারার দিল ইলহাম তুই করবে, লগে লগে আমি আল্লাহর বই তারার দিল হামাই যাইব। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, তুই ইলহাম করবে গুনার দিকে, তা মাইল করবে, গুনার খাজরে প্রেমাস্পদ করিয়া দিবে তারার সামনে। তারার দিল ইকা নেওয়ার লগে লগেও আমি আল্লাহর বয়ে তারা ইতা বাদ দিলাইবা। এলাকি হুজুরে ফরমাইন আসাদুল জিহাদে জিহাদুল হাওয়া। আমার সাহাবী হল যে বড় যুদ্ধের দিকে আমরা ফিরলাম, এই বড় যুদ্ধটা হইল সবচাইতে বড় খাল লগে বলে নিজের কুপ্রবৃত্তির লগে।
কুপ্রবৃত্তির লগে যে কুপ্রবৃত্তিরে যে হাওয়ারে কিতা করে শয়তানে আইয়া ফুলায়, শয়তানে আইয়া শক্তি সঞ্চয় করিয়া দেয়, শক্তি সঞ্চয় করিয়া দেয়। এলাকি মোহতরম হাজিরিন, প্রত্যেক মানুষের লগে দুইজন সাথী, করিনুম মিনাল জিন্নে ওয়া করিনুম মিনাল মালাইকা। জিন্নাত শয়তান তো নি এক সাথী আমার লগে আপনার লগে, আর ফিরিস্তা তো নি এক সাথী আমার লগে আপনার লগে। তখন কৌকা যায় ফিরিস্তা যে বন্ধু, ই বন্ধুই আমরা রে গুনার দিকে টানবা না নেক আমলের দিকে টানবা? গুনার দিকে টানবা মাতন্যাখনে। ফিরিস্তায় কোনোদিন গুনার পথ দেখাইয়া দেননি। ফিরিস্তা আমরার পক্ষে না বিপক্ষে? পক্ষে। কিলা পক্ষে জানেননি? হায় রে হায়, যে সময় একজন মানুষ মারা যায়, মারা যাওয়ার বাদে তানোর ডাইনের এবং বামের যে দুই ফিরিস্তা, কিরামান কাতিবিন, সম্মানিত লিখক, দুই ফিরিস্তা নানি, এই মানুষ মারা যাওয়ার পরে এই ফিরিস্তার আর লেখার সময় রইল নেই, নাই লেখার সময় নাই। লগে লগে দিয়েজন ফিরিস্তা আল্লাহর দরবারও গিয়া কইন, আল্লাহ তোমার যে বন্দা বালিগ হওয়ার বাদে আমরা লোক লইছিলাম, আজ তোমারই বন্দা মারা গেছইন, আমার আল্লাহ বড় তাজ্জুব হইয়া কইবারে, আমার বন্দা লগে সারাটা জীবন তোমরা থাকলাই, আজকে হে মারা যাওয়ার লগে লগেও আমার বন্দারে সারিয়া কিভাবে আইলাই? ফিরিস্তা হলে কইবা, আল্লাহ আমরা তো তোমার ফরমানের অপেক্ষায়। আল্লাহ কইবা, যাও রে, আইজ তোমরা যাও, আমার বন্দারে যে জায়গাত দাফন করা হইব, আমার বন্দার কবরর ডাইনে একজন থাকবাই, বামে একজন থাকবাই, তাকে আমার বন্দা লাগি আমি আল্লাহর কাছে ইস্তেগফার করবাই। ফিরিস্তা আমরার পক্ষে না বিপক্ষে? পক্ষে। এ লাগি আমরার দুই বন্ধু, কারিনুম মিনাল মালাইকাতি ওয়া কারিনুম মিনাল জিন। শয়তান এগু লাগাইল আর ফিরিস্তা একজন লাগাইল। এখন ফিরিস্তায় তাকওয়ার দিকে আমরা রে আগাইয়া দেন, আর শয়তান, এই শয়তানে আমরা রে গুনার দিকে আগাইয়া দে। তে লাগি ওলা না নেই ও দুইটাও, সুজন সুজষ্টায় খুজন ডাকিতে, খুজন কুজষ্টায় সুজন ডাকিতে। বালা মানুষে চাইন আর একজন মানুষরে বালা ফটো টান্না আনতা, হাসানি না না, হ্যাঁ? আর বাদ মানুষে চায় আর একজন মানুষরে বাদ জায়গাত টান্না নিত, মানে হকলেও চাইন যার যারির সংখ্যা বাড়াইতা, হাসানি না না। তে এই দিক দিয়া মানুষ কয় জাত? দুই জাত। একদল মানুষ হইলা শয়তানোর দল, একদল মানুষ হইলা শয়তান রে খুশি কররা, আর একদল মানুষ হইলা আল্লাহ খুশি কররা। আল্লাহ রে খুশি করনেওয়ালা মানুষ হল এরা বেহেশতি মানুষ, আছে নাই? আর শয়তান রে খুশি করনেওয়ালা মানুষ হল এরা দুজকি মানুষ। এই দুনিয়াত মানুষ কয় জাত? দুই জাত। হাসরের ময়দানও মানুষ কয় জাত হইবা? দুই জাত। আইও বা উপরে আইও। দুনিয়াত মানুষ দুই জাত, একগুড়ো মানুষ বেহেশতি মানুষ, আর একগুড়ো মানুষ দুজকি মানুষ। বেহেশতি মানুষ রে দেখা যায় বেহেশতি আমল, আর দুজকি মানুষ রে দেখা যায় দুজকি আমল। ও দুনিয়ার যে দুই দল বাঞ্চন, ও দুই দল হাসরের ময়দানও গিয়া উঠবা। কিলা দেখতানি? কোরআন শরীফ আল্লাহ ফরমাইন, ফারিকুম ফিল জান্নাতি
ওয়া ফারিকুম ফিস সাঈর। আসরের ময়দানে একদল হইবা জান্নাতি দল, আর একদল হইবা জাহান্নামী দল। আচ্ছা খুক আছে ও যে হাসরের ময়দানে গিয়া জান্নাতি দল হইলা, এরা দুনিয়াত আমল করিয়া জান্নাতি হইছেন নানি? হাসরের ময়দানে যে জাহান্নামী হইলা, এরা দুনিয়াত শয়তান খুশি করিয়া জাহান্নামী হইছেন নানি? তাহলে জেলাখান কারিনুম মিনাল জিন্নে ওয়া কারিনুম মিনাল মালাইকা। আমার এক বন্ধু হইলা ফিরিস্তা, আর এক বন্ধু হইলা শয়তান। কারিন মানা সঙ্গী। এখন যদি শয়তানের কথায় আমি যাইতে আমি আমার দুজকি আমল বাড়াইমু, আর এই ফিরিস্তার কথায় যদি আমি আগুয়াই তে আমার বেহেশতি আমল বাড়াইমু নিনা না? বাড়াইমু। এখন এই শয়তানোর দুকাটা বড় মারাত্মক। মারাত্মক নাই? হায় রে হায়, এই শয়তানের দুকাটা বড় মারাত্মক। এলাগি এই শয়তানোর দুকাতো নি তাকওয়ার দিকে আগুয়াইতে হইলে মাঝখানো ওসিলার দরকার নিনা না? ওসিলার দরকার। এই ওসিলা হইল দুইটা। একজাত ওসিলা হইলা রিজালুল্লাহ, আল্লাহর পক্ষ তনি এক গুরু পুরুষ। হৌকা এন নবী হইতা পারেন, আর না হয় অলি আল্লাহ হইতা পারেন, গৌস কুতুব আবদাল, এই সমস্ত এরা হইলা ওসিলা। নেক আমলর রাস্তারে শক্ত করতে হইলে, শয়তানের দুকারে ছিন্ন করিয়া আগাইতে হইলে এই ওসিলার দরকার নিনা না? দরকার। এলাগি হৌকা চাই আল্লাহর যত মহবুব বন্দাও হল জমিন আইসন, সব মানছে একজন বন্ধু দর্শন নিনা না, মুর্শিদ দর্শন নিনা না? মুর্শিদ ওই যে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহির কথা কইলাম। আমরা একবার শুকরিয়া আদায় করি, হোক আলহামদুলিল্লাহ। আমরা আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমরার পীর মুর্শিদ হজরত সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহির লখতে জিগর নাতি হজরত মুফতি সাহেব হুজুর মাদ্দাজিল্লুহুল আলীর বড় সাহেবজাদা হজরত মৌলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলি তাই তশরিফ আনি লইছেন। হুক আলহামদুলিল্লাহ। আমার মনে হয় কিছু সময়ের ভিতরেও তাই না আইবা। আশপাশে যারা আছেন আপনারা মহফিল আইউকা। মোহতরম হাজিরিন, এই যে আমরার মজহবর ইমাম সাহেব তাই নিজেই ফরমাইন লাওলা সানাতানে লাহালাকানুমা। হায় রে হায়, তেন কইরা যে 2টা বছর যদি আমি না পাইতাম তে আমি নোমান আবু হানিফা আমি হালাক হয়ে গেলাম নে। এই 2 বছর দি কিতা ইশারা দিছন? তানোর মুর্শিদর খেদমতর দিকে ইশারা দিছন। হায় রে হায়, মুর্শিদের সাহচর্য বলে এখানে বলে ফিরিস্তার টান আর শয়তানের টান, ও 2 টানোর মাঝখানো আল্লাহর তাকওয়ার মজবুতি বাড়াইতে হইলে ওলাল্লাহ খান আরো একজন বন্ধুর দরকার। এলাকি এই নইলাখে মুর্শিদ। দাকাইকুল আকবর কিতাবর মাঝে ইমাম গাজালি সাবে আনন মাল্লা শাইখালাহু ফাশাইখুহু শয়তানুন। যার মুর্শিদ নাই তার মুর্শিদ হয়ে যায় শয়তান। এলাকি হুকা চাই যত বড় অলি আল্লাহ তান একজন মুর্শিদ আছেন নি না? না। হায় রে হায়, সংক্ষিপ্ত একটা ঘটনা হই যে মুর্শিদের প্রতি মুরিদের এতাআত থাকলে, অনুসরণ থাকলে এই মুরিদের দিকে মুর্শিদের নজর কি পরিমাণ গালিব। খেয়াল করুকা বন্ধু। হায় রে হায়, ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি তান মুর্শিদ হইলা নজমুদ্দিন কুবরা সাব। মুরিদ আর মুর্শিদের ইলমর তফাত কতখান দেখুকা।
তাই যে সময় নজমুদ্দিন কুবরা সাবর গেছে বয়ে তৈতা যাইন, ও দিন তাই মুর্শিদ বাড়ি গেছেন, গিয়া দেখুন এত মানুষ, ও সকল মানুষের বীর গিয়া তাই ন আমাইয়া বই রইছেন। ও যে আমরার পীর মুর্শিদ বাড়ি ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহি, আমরার বর্তমান মুর্শিদ হজরত বড় সাহেব কিবলা মাদ্দাজিল্লুহুল আলী, আমরা গেলে আমরা মুর্শিদ বাড়ি গিয়ে আমরা কোনো আসন খুঁজাইনি না, কারণ আমরা ইনো গিয়ারি বীর জমাইয়া বই, এটা হইল আদব, এখান হইল আদব। ও থাইন গিয়া তাই যেহেতু বয়ে তৈতা থাইন গিয়া মানুষের বীরও হামাইয়া বই রইছেন। এমন সময় হজরত নজমুদ্দিন কুবরা রহমতুল্লাহি তাআলা আলাইহির গেছে এক মাসআলা লইয়া আইছেন দুইজনে। তাই মাসআলাটা দেখিয়া কইরা যে এই বিষয়ের সমাধান ফখরুদ্দিন রাজি ছাড়া কেউ দিতে পারতা নাই। তাই নিনো আসন নি না ও এরা যাওয়ার পথে তাই ইশারায় দিয়া এরারে ও মাসআলাটা দেখিয়া তাই সমাধান দিয়া কোন এবলা সাবরে দেখাও। ও তাইন গিয়ারি সাবরে দেখাইছন, সাবে কইন আমার বিশ্বাস হয়ে গেছে যে ফখরুদ্দিন রাজি আমার বাড়িত আসন। ওকে সুবহানাল্লাহ। কিছু সময় পরে গিয়া তাইন বয়ে তৈছন। আল্লাহর হুকুম হয়ে গেল মুর্শিদের আগে মুরিদ দুনিয়া তো নিয়ে যাইতা গিয়া, মুর্শিদের আগে মুরিদ দুনিয়া তো নিয়ে যাইতা গিয়া তানোর সকরাত আরম্ভ হয়ে গেছে। শয়তান খান্দা তাইয়া কয় ও ফখরুদ্দিন রাজি আল্লাহ সন্নি, তাই হনিতা গীতা খসরে হইবা নানি, তাই দলিল দেন আল্লাহ সৈন আর শয়তানে খাটিলায়। এমন সময় মুর্শিদ উজু কররা তানোর কষ্পের মাঝে বাসি গেছে আমার মুরিদ তো বিপদ। সকল মানুষের চোখ সমাননি, চোখ সমান না। ইত্তাকু ফিরাসাতাল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। মোর গাড়ি হইছেন, গাড়ি হইছেন। ইত্তাকু ফিরাসাতাল মুমিনে, ই মুমিন মানে ওলি আল্লাহ, ওলি আল্লাহ হলোর ফেরাসত রে ডরাও। ই ফেরাসত মানে কিতা? দূরদৃষ্টি, দূরের জিনিস যে আল্লাহর ওলি হলে দেখতে পারোন, ইকান মানো ইকান ডরাও। ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, কেননা এরা দেখুন আল্লাহর নূরের সাহায্যে। আইনুন জাহিরুন আইনুন বাতিনুন, এক চৌক হইল জাহিরি চৌক, আপনি আমি জেলা দেখরাম। আর এক চৌক হইল আইনুন বাতিনুন, বাতিন চৌক, বাতিনি চৌক। ও চৌক হইল, ও দেখাটা হইল ইলমে ফেরাসত, ইলমে ফেরাসত। ও দেখাটা হইল ইলমে ফেরাসত। বময় সুজ্জা দারঙ্গি কুনি গিরত পীরে মগা গুয়ত, কেসা লিকরা খবর না বুদ জরা রুসমে বমঞ্জিল হা। হায় রে হায়, ইসো কইল এমন চোখ। নজমুদ্দিন কুবরা সাহেব উজু কররা, এমন সময় কসফর মাঝে ধরা পড়ছে, অন্তর্দৃষ্টির মাঝে ধরা পড়ছে যে আমার মুরিদ তো বিপদ। ও উজুর শেষ পরে এক ডাবু পানি লইয়া মুরিদের বাড়ি মুখা সিটা দিয়া কইন ও ফখরুদ্দিন রাজি খোবেলা দলিল আল্লাহ। ও মুর্শিদের ফানি সিটা ফাইয়া, পানি সিটা ফাইয়া এই যে ক্ষমতা, তাই এই শয়তানোর দুকাতনি আল্লাহ তানে উদ্ধার করে লিছেন। কৌকা সুবহানাল্লাহ। লাগি ও যে আল্লাহওয়ালা মানুষ যারা, আল্লাহওয়ালা মানুষ যারা, এরাও মুর্শিদ দর্শন দর্শন নিনা না। হ্যাঁ, এলাগি শয়তানোর টান তনি বাঁচতে হইলে মুর্শিদের সিলসিলা থামানি লাগে নিনা না।
আমরার ছাত্র হলে যে কইন সিলসিলায় ফুলতলি ইয়াদগারে বদরফুরি ইটা কিতা লাগি কইন সিলসিলা মানা কিতা সিলসিলা হইল ও যে আপনার বড় এক নৌকা বড় এক মূল্যবান জিনিস জিঞ্জির দি তালামারি তন্যানি এক জিঞ্জিরের খরাইয়া আরক জিঞ্জিরের ভিতরে হামাইয়া এটা শক্তিশালী হইছে নানি ওগুন নাম হইল সিলসিলা এক জিঞ্জিরের টুকরার দরিয়া ইটা মারলে দূর যাইতো নাই কারণ হে সিলসিলার ভিতরে হামাইছে আর যদি গো আলগা থাকে আপনি যে সাগানো ইটা মারি ফেলাইতে পারবা নি না ও ওগুন নাম হইল সিলসিলা হায় রে হায় ও যে সিলসিলাত আমরা হামাইলাম সিলসিলায় ফুলতলি এই যে আমরা সিলসিলা থামাইলাম এটা আমরা আর মুরিদ মুর্শিদের সম্পর্ক নিনা হায় রে হায় এটা হইল এমন সম্পর্ক সাইরে ফরমাইন এক চশমে জদন গাফিলাজা শাহে নবাসি শায়দ কে নিগাহে কুনদ আগাহে নবাসি হায় রে হায় আল্লাহর কোনো মায়ার বন্দার নিগাহে খরম চৌকর সাওয়া যদি খেরুবাই ফরি যায় তে ও আল্লাহওয়ালা মানুষের চৌকর সাওয়ায় ই মানুষের দুনিয়া সার্থক হয়ে যায় হোকা সুবহানাল্লাহ। আচ্ছা হোকা চাই আমরা পীর মুর্শিদ হযরত সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহি মফিলক গেলে কিতাব বোঝা যাইতো ই মফিলর খবর দিনও দুই ফরো মাদানে যে কোনো টাইমে সাব কিবলা যেন তশরিফ নিছেনগি ইনো মানুষের আর অভাব আসেনি অভাব নাই আপনারা যারা মুরব্বী বা দেখছেন যারা সাক্ষী দিবা কিন্তু যারা দেখছেন না এরার গেছে তো অবাক লাগবো অবশ্য অবাক লাগতো না কারণ এটা অনেক স্মৃতি তো এখন প্রযুক্তির যুগ অনেক স্মৃতি দেখা যায় না নি সাব কিবলার মফিল অকল দেখা যায়নি না দেখা যায় এলাগি হায় রে হায় মানছে কত বড় প্রিন্ডাল বান্ধা হইতো মঞ্চ তৈরি করা হইতো আর জাখ লাগি যাইতো তেল থাগা ফানি কিতা কনিতা মনে হয়নি না অথচ বাহ্য তো সাব কিবলা এক ফু মারছন কিন্তু কোনো যুক্তিবাদ্যে যদি যুক্তি দেখায় যেটা সাবর ই ফু অত দূর গেল কিলা কিন্তু ইতায় খাম আইছে নি না খাম আইছে নাইলে ইলা মানছে বীর বান্দিয়া ইতা লইয়া যাইতা না মোহতরম হাজরিনে কেরাম। তো আমি আয়াত পড়ছিলাম আপনার সামনে আল্লাহ ফরমান ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা শয়তানে ইলহাম করে গুনার দিকে আর তাকওয়া মতো গুণাবলী বন্দার দিল হামাই গেলে এই শয়তানের ইলহাম তো নি বাঁচা যায়। আর এই তাকওয়া গালি বইতে হইলে মুর্শিদের দরকার নি না দরকার কিলা দরকার দেখো কা যার লগে যার মহব্বত তার লগে তার হাসর আছে নাই ইখান তো বাংলায় কথা কইলাম ইখান আসলে এখান হদিস শরীফর টুকরা হুজুরে ফরমাইন আলমর উ মা মান আহাব্বা মানুষ ওই ব্যক্তির সাথী হইব হে যার লগে মহব্বত লাগাইয়া রাখছে মহব্বতের বাদন। আর ওখান ফুরা হাদিস শরীফ কই আপনার সামনে পানি বাবা আল্লাহ নবীজির সাহাবি তাইনগা হুজুরের খেদমত কইন ইয়া রাসূলুল্লাহ মাথা সাআতু কিয়ামত কোন দিন হইব। তে এই কথাটা বলা নানি দুনিয়া না বাংলে কিয়ামত হইব নি কৌকা চাই দুনিয়া বাংতে হইব না নি হুজুরে ফরমাইন আমার সাহাবি মা আদাত্তা লাহা তুমি যে কো কিয়ামত হই জিত দুনিয়া বাঙ্গি জিত তুমি কিয়ামতর দিনর লাগি কিতা তৈয়ার করছো মা আদাত্তা লাহা কিতা তৈয়ার করছো তান ইয়া রাসূলুল্লাহ মা আদাত্তু লাহা কিয়ামতর দিনের লাগি আমার কোনো প্রস্তুতি নাই তবে আমার একটা প্রস্তুতি আছে আমার একটা সম্বল আছে ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা আমি আল্লাহ এবং আল্লাহর রসুলরে মহব্বত করি। আল্লাহর হবিবে কিতাব ফরমাইন আনতা মা মান আহবাবতা
আমার সাহাবী, তুমি ওই ব্যক্তির সাথী হইবাই যার মহব্বত তোমার দিল বুয়াইয়া রাখছো। আন্তা মা মান আহবাবতা, তুমি ওই ব্যক্তির সাথী হইবাই যারে তুমি মহব্বত করো। ও কথার অর্থ নানি ওখান সত্তরের মহতমিন সাহ হুজুরে কইতা, যার লগে যার মহব্বত তার লগে তার হাসর। ও ভাই হল, তোমরা সতপুর মাদ্রাসারে মায়া করির। সতপুর মাদ্রাসাত ইমাম বুখারী সাবর কিতাব পড়া হয়। বলে ইমাম বুখারী সাবর কিতাব কুনান, বলে বুখারী শরীফ। আর বুখারী শরীফ ইকান কিতাব, বলে কোরআন শরীফর বাদে যে কিতাব, ও কিতাব হইল বুখারী শরীফ। হায় রে হায়, আমরা পীর মুর্শিদ হযরত সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহি হিনে হায়াতে ওনে তো দৌড় মারিয়া গাড়ি যায়গি, সাহেব কিবলায় ফেক বাঙ্গিয়া গিয়া বুখারী শরীফ পড়াইতা সতপুর মাদ্রাসাত। কোরআন শরীফ পড়াইতা সাহেব কিবলায় সতপুর। হায় রে হায়, এত এত কষ্ট করে গেছেন আমরা পীর মুর্শিদে। আজ কত সুন্দর রাস্তা হয়েছে। আমরা ফরি সময়ও সাহেব কিবলারে আমরা চকি দি বইয়া, সাহেব কিবলারে চকি দি বইয়া আমরা নারায়ে তকবীর দিয়া আমরা বাৎসরিক ওয়াজও নিছি। হায় রে হায়, এই যে মাঝখানো আমি কিতা কইছিলাম যে শয়তানের টান তনি আল্লাহর তাকওয়া দিল বইতে হইলে দুইটা ওসিলার দরকার। এক ওসিলা হইলা রিজালুল্লাহ, আল্লাহর পক্ষ তনি প্রেরিত আল্লাহর বন্দাও হল। এন হয়তো নবী হইতা পারেন, না হয় ওলি আবদাল গোস কুতুব হইতা পারেন। এরা ওসিলা দরকার নি না। না, এই ওসিলা মানা মুর্শিদ। মাল্লা শাইখা লাহু ফাশাইখুহু শয়তানুন, যার মুর্শিদ নাই তার মুর্শিদ শয়তান হয়ে যায়। মুর্শিদ দল্লাই নাতে সিলসিলা তামাইলাই কিলা আছে না নি? এই জিঞ্জিরের টুকরাটারে এই খরায়ার ভিতরে না হামাইলে এগুলো একলা থাকবো না নি? একলা থাকবো। এর লাগি মান সাজ্জা সুজ্জা ফিন্নার, যে একলা থাকবো একলা দুজখ যাইব। আছে না? এর লাগি মুহতারাম হাজিরিনে কেরাম, 2 নম্বর হইল নেক আমল, অসিলা। হায় রে হায়, নেক আমলে তো সাহায্য করে মানুষরে। প্রত্যেক গ্রামের মানুষ 3 জাত। আপনারা গাঁও জেলা, আমরা গাঁওতলা, মৌলানা সাহর গাঁওতলা। প্রত্যেক গ্রামের মানুষ আমলের দিক দিয়ে 3 জাত। একটা আমল হই যেমন নমাজ। ও যে আজকে জলসা তো নি আপনারা যাইবা, তো আজকে তো কমপক্ষে রাত 12টা পর্যন্ত জলসা হইব, তো 2-1 ঘন্টা ঘুম কম হইব না নি? তাহলে তো আজকে তো আপনার মসজিদ ফজরের রক্ত তালা থাকবো। ই যে 2 ঘন্টা অগুমা করবা, ঘুম তো নি উঠবা গিলা, তালা থাকবো না নি? না, তালা থাকতো নাই। একগুড়ো মানুষ এমন আসুন, মুয়াজ্জিন সাহেব যে সময় মাইকো কইবা আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহর বন্দারে জাগানি লাগে না, ও আওয়াজ খান আল্লাহর বন্দার খান ভাই গিয়া হামায় নি না হামায়। এইগুলো মানুষ আপনারা গাঁত জেলা আসুন, আমরা গাঁতো আসুন, নকল গাঁত আসুন, এরারে জাগানি লাগে না? এই আল্লাহু আকবার ধ্বনিটা তারার কর্ণকুহরে পৌঁছার লগে লগে তারা মসজিদও যায় নাকি। আরব গুরু মানুষ আসুন, যে যারা ইশারা মুশারা করলেও উঠি যান, উঠটা মসজিদও যায় নাকি, ইলে নাই? আরব গুরু মানুষ আসুন, আপনি যত ইশারা মুশারা করুকা, আপনি কমলে টান দিবা, হে আরো জোরে টান দিব। আসুন নি না? এই নমাজ আমলের ক্ষেত্রে এই 3 শ্রেণীর মানুষ আসুন নি না? আসুন। এবলা আমরা মাতি ফয়লা শ্রেণীর মানুষ। এই মানুষ এমন ইলা কিলা বলে নমাজ আমলটায় তান মাঝে ওলা প্রভাব বিস্তার করছে। দুনিয়ার যত ঝামেলা হোক, যেই পরিমাণ ও ঘুমা অন্যাখানে তাই সামান্য সময় ঘুমাইলেও এই নমাজের আমলে তান রে টান মারিয়া ও
মসজিদও না হয় নমাজও লইয়া যায়নি না না আল্লাহর বন্দা মুরব্বী মানুষ খাফি খাফি দেহুকা মসজিদও যাইরা তান্ডে বুঝানি যান না ফুয়াই কয় ও বাবা গরো ফরিলাও নারে ফুত মসজিদ খানো যাই ইলা শুননি না না এটা কিতা বলে আমলে প্রভাব বিস্তার করে। ও ভাই হল এই আমলে খালি দুনিয়াত প্রভাব বিস্তার করে না কবরও করে কিলা করে একজন মানুষরে যে সময় আপনি কবর নিয়ে রাখবা ওই সময় দাফন করিয়া ফিরিয়াইন নানি আইন না জানো এখন আমল করুন জানো ই আমল খান কিতা তলকিন আপনার উপযুক্ত সন্তান থাকলে তারে কোন যান বলে রে বাবা আমার তলকিন করিয়া আইস আর যদি না থাকে তো মসজিদের ইমাম সাহেবরে দিয়া না হয় একজন যোগ্য মানুষ দিয়া তলকিন করিয়া আইন যান হুজুরে ফরমান লাকিনু মাউতাকুম আমার উম্মত হল তোমরার মরা বাইর তলকিন করো ই তলকিন কিলা তলকিনের সিস্টেম কইলাই কথা প্রসঙ্গে লাইল ই মরা মানুষের কবর দেওয়ার বাদে মাথার খান্দাত গিয়া আলিফ লাম তনি শুরু করিয়া মুফলিহুন পর্যন্ত আরেকজনে ফাউর খান্দাত তাকিয়া আমানার রসুল তনি লইয়া শেষ পর্যন্ত এরপরে তান সামনাসামনি হইয়া তানোর বুক বরাবর আইয়া তানোর বাবার নাম যদি আব্দুল্লাহ থাকে তে কইবা ইয়া আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান ও আব্দুর রহমানের বেটা আব্দুল্লাহ কুল লা ইলাহা ইল্লাল্লাহ কুর রাব্বি আল্লাহ বুকের সামনে গিয়া ও মুখের বেটা ও মুখ তুমি কো আমার রব হইলা আল্লাহ ইকান খেনে বলে ও যে ফিরিস্তায় আইয়া এন্ডে তুল্লা বইলা সরাটেন নিচে গুম তো নিজে তুল্লা বইলা প্রশ্ন করবার লাগি বইছেন না নি ওই সময় একজনে যদি তলকিন করলে ও ফিরিস্তা হলে ভাই আল্লাহ আল্লাহর বন্দাইনু খইয়া দেলার ফিরিস্তা কইরা মার রব্বুকা আর ইবাই হেন তলকিন করিয়া কইরা কুর রব্বি আল্লাহ খো আল্লাহ এক। 2 নম্বর সোয়াল ওয়ামা দিনুকা ফিরিস্তায় কইন ওয়ামা দিনুকা ই তলকিন যেন করো নেন কইরা কুল দিন ইয়াল ইসলাম তুমি খো আমার ধর্ম হইল ইসলাম। ফিরিস্তায় 3 নম্বর বার কইরা যে কুল হাজা নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ফিরিস্তায় সোয়াল কররা মা হাজার রজুলুল্লাজি বইসা ফিকুম আল্লাহর হবিবরে দেখাইয়া ও যে দেখা যার এক ব্যক্তি এন সম্পর্কে তোমার কথা কিতা হেন হইয়া দিলাইরা কুল হাজা নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুখের বেটা ও মুখ কও এই নইলা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলাগি দুনিয়াত কোনো নকল জায়েজ নাই ও এক নকল জায়েজ যে মরা মানুষের সাহায্য করা তলকিন করা ইয়া আমল খান করবানি হুজুরে ফরমাইন লাকিনু মাউতাকুম আমার সাহাবী আমার উম্মত হল তোমরার মরা বাইর তলকিন করো। তো আমি কোন কথাত আসলাম আর কোন কথাত গেলাম গিয়া যে দুনিয়াত আমলে প্রভাব বিস্তার করছে মসজিদও নিছে এই আমলটায় কবরও প্রভাব বিস্তার করব। আপনার এত মায়ার আওলাদ তাকু করে ভাই ই আওলাদ সরাটেন নিচে যাইবার হুকুম নাই আসেনি? আপনার এত মায়ার আওলাদ সরাটেন নিচে যাইবার হুকুম আসেনি? কিন্তু আপনার আমল যাইব ও কিলা যাইব মিশকাত শরীফর রেওয়ায়ত ও 2 জন ফিরিস্তা ইয়া যে সময় এন্ডে বইবা মরা বইবা না জিতা কন্যাকনে ফিরিস্তায় সোয়াল করতা যেবলা তুই জিতা মানুষরে সোয়াল করতে হইবা নানি জিতা ও যে জিতা মানুষ জিতা হইলা এন ওলা খান শ্রবণ ক্ষমতা আইব ওয়া কারান আলিহিম ও যে খবরের খান্দাবাই আটটা যাইরা এরার জুতার আওয়াজ তাইন শুনবা হোক সুবহানাল্লাহ।
ফালাইয়া যাইও না রে ভাই, তলকিন খান করিয়া যাইও। মাটি দিয়া শেষ, সিন্নি খাইলি তাই, ফালাইয়া যাইও না, তলকিন খান করিয়া যাও। আল্লাহ যদি লাভ দর আনতে একবারে বেড়াফার হয়ে যেত ই মুর্দার। ও সময় একটা পরীক্ষা, দুনিয়ার যে কোনো টাইমে ই মুর্দার এনে কবরও রাখুকা, কবরও যাওয়ার বাদে এই দেখবা যে পশ্চিম দিকে সূর্য ডুবি যায় ডুবি যায়। এখন হুকা চাই হৌ যে রাতকুর যে কোনো টাইমে ঘুমাইয়া আজান খানো গেছিল কি ইকান নমাজর ঠানে গেছিল নানি, ঠিক ওলা আল্লাহর বন্দারে জিতা করার বাদে ফিরিস্তা হলে সোয়াল করবা, ও সময় আল্লাহর বন্দায় দেখবা সূর্য লাল হইয়া ডুবি যায় ডুবি যায়। লগে লগে আল্লাহর বন্দার আমলে সাহায্য করব। ওসিলা কয়টা হয়? আল্লাহর পক্ষ তো নি কোনো রিজাল, আর না হয় কোনো নেক আমল। ও নেক আমল ওসিলা হয়ে গেল কবর। কিলা ওসিলা হইল? ও যে নমাজ যে পড়ছেন আপনি দুনিয়াত, ও আমলে আইয়া ধাক্কা মারব, লগে লগে মনের মাঝে আইব রে আমার আসরের নমাজ ফৌতই যার। সূর্য ডুবলে নমাজি মানুষের আগে মনে হয় যে আমার আসর খোঁজা হই যার, আর বেনমাজি মানুষের মনে হয় যে হাঞ্জা হই যার। নমাজি আর বেনমাজি পার্থক্য কতখান? দোকান। এখন পার্থক্য হইল সূর্য ডুবি যায় দেখলে নমাজি মানুষের সাত করি উঠে আমার আসর খোঁজা হই যার, আর বেনমাজ্যে কইরে হাঞ্জা হই যার। বেনমাজ্যে কই হাঞ্জা হই যার, ও দুই পার্থক্য। ও যে নমাজি মানুষ লগে লগে কইবা দাউনি উসাল্লি, তোমরা খারাবা, তোমরা খারা রে বাবা, আমার নমাজ পড়বার সুযোগ দেও। ও দেখো সূর্য ডুবি যায়, আমার আসর নমাজ গেল। আল্লাহ ইকান হওয়ার বাদে ফিরিস্তা হল খুশ হইবা, খুশ হইয়া হইবারে আল্লাহর বন্দা আর নমাজ পড়া লাগতো না। তিনটা সোয়ালের জবাব দিলা। এই তিনটা সোয়াল করলাম না নি আগে? পয়লা কইবা আমার রব্বুকা। এখন যে মানসি সুরজ ডুবি যার দিকে নমাজ পড়তে আসলা, এই আল্লাহর পরিচয় কইতা পারবানি না? না, লগে লগে কইবা রাব্বি আল্লাহ, আমার রব হইলা আল্লাহ। ওয়ামা দিনুকা, তোমার ধর্ম কিতা? লগে লগে কইবা দিন ইয়াল ইসলাম। আল্লাহর হবিব দেখাইয়া কইবা ওয়ামা তাকুলু হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এন সম্পর্কে তোমার কথা কিতা? লগে লগে কইবা হাযা নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতার আর কোনো দায়িত্ব আসেনি? না। এবলা আল্লাহ মাত শুরু করবা, হুকা সুবহানাল্লাহ, আরো জোরে হুকা সুবহানাল্লাহ। মাঝে মাঝে পয়েন্টে সুবহানাল্লাহ হওয়া লাগে। আর কোনো কোনো বাই ওয়াজও আইয়া তো সুবহানাল্লাহ হওয়াইতে হওয়াইতে সময় শেষ। ও আমি ট্রেনও উঠলাম, ও কইবা সুবহানাল্লাহ। আমি ট্রেন তো নিলামলাম, কৌকা সুবহানাল্লাহ, কৌকা নাউজুবিল্লাহ। হায় রে হায় ভাই হল এলাগি ও যে হুনরারও দায়িত্ব আছে, খৌরারও দায়িত্ব আছে। যে হুনরা ও দায়িত্ব নিয়া হুনতা যে খনেওয়ালাই কিতা খয়রা, এই কথা যৌক্তিক কথা না অযৌক্তিক কথা? যৌক্তিক কথা দি সুবহানাল্লাহ খোয়াইরা না অযৌক্তিক কথা দি আমারে সুবহানাল্লাহ খোয়াইরা? ইতা দরবার দরকার নি না? না দরকার। মুহতারাম হাজিরিন, দুরূদ শরীফ পড়ুকা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। মুহতারাম হাজিরিন, আপনারা আয়ুকা আমরা মুহতারাম প্রধান অতিথি এই মুহূর্তে তো শিফানি লিবা, আমি শেষ করিলাইমু। তো আল্লাহ জবান খুলবা তিনটা কথা কইয়া। আল্লাহ কইবা ফাফরিসুহু মিনাল জান্নাহ, আমার বন্দারে বেহেশতি বিছনা বিছাইয়া দেও। ওয়াল বিসুহু মিনাল জান্নাহ, আমার বন্দারে বেহেশতি পোশাক ভিন্দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বন্দার কবরে আর বেহেশতে একটা দরওয়াজা ফিট করিয়া দেও। তাহলে ওসিলা কয়টা? দুইটা। নেক আমল, আল্লাহর নেকুকার বন্দা। আল্লাহ আমরার এই বওয়ারে আওয়ারে কবুল করুকা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ।